কারণ প্রথম কথা হচ্ছে আমি বিশেষ প্রিলি রিটেন ভাইবা এই টোটাল জার্নিতে কোনোদিন কোনো কোচিংয়ের বারান্দাতেও পা দিই নাই। মানে আমি একটা ক্লাসও করি নাই, একটা পরীক্ষাও দিই না, একটা মডেল টেস্টও দিই নাই। এর মানে এই না যে আমি একাই সবকিছু করছি। আমি বিসিএস এর সিলেবাসটা নিয়ে যখন দেখছি তখন আমার মনে হয়েছে যে এটার জন্য আসলে কোচিংয়ে না গেলেও সম্ভব। কেউ কোচিংয়ে যেতেই পারে, তাকে গাইডলাইন দিবে, তাকে সুন্দরভাবে পথটা দেখাই দিবে, সে ওইদিকে যাবে, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমার মনে হয়েছে এটার জন্য যে কোচিংয়ে যা বাধ্যতামূলক, এটা ভুল। কারণ আমাকে যারা জিজ্ঞেস করে আমি প্রত্যেককেই প্রথমে বলি যে তুমি বিসিএস এর বিগত 10 বছরে কোর্সে তুমি কিছু না পারো, একটাও তুমি পারো না, কিন্তু তুমি তাও 2 বার 3 বার করে চোখ বোলাতে থাকো, দিয়ে একদম অ্যানালিসিস সহ সেগুলো সলভ করে ফেলো। চান্স পায় খুবই অল্প পরিমাণ ক্যান্ডিডেট। সো বাকিরা কিন্তু হতাশ হয়ে যায় দিন শেষে, যে আমি তো ট্রাই করলাম, কিছুই পেলাম না। বিসিএস ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে যে জিনিসটা খারাপভাবে ইফেক্ট ফেলে সেটা হচ্ছে নিজের প্রতি তারা কোনো আস্থা রাখতে পারে না, বা একটা সময় পরে আস্থা হারিয়ে ফেলে।